ফাঁস হল পতিত আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাঁধিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা হাঁটছিল তারা। এর মধ্য দিয়ে একটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর কৌশলও করে দলটি। টার্গেটে ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা, যার জন্য নিযুক্ত করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এমন ভয়ঙ্কর পরিকল্পনার ফাঁদ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক ষড়যন্ত্রের ছক কষে আসছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা বিদেশে বসেই কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায় সেই পরিকল্পনায় এগোচ্ছেন। এবার ফাঁস হল আওয়ামী লীগের নতুন এক পরিকল্পনা, যার টার্গেটে ছিল বিএনপি, জামাত ও এনসিপির রাজনৈতিক নেতারা, যাদেরকে হত্যার মাধ্যমে দেশে নতুন অরাজকতা সৃষ্টি করতে নিযুক্ত করা হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে। এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। এটি বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। সম্প্রতি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর সব তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে ৮ দিন ও অপর ৩ জনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ২৮ মে এ অনুমতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত। সুব্রত বাইন ছাড়া অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফ। এদিন রিমান্ড শুনানির আগে আদালতে সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন, ১৯৮৭ সাল থেকে আমি কোনো প্রতিবাদ করিনি। সাংবাদিকরা এত খবর রাখেন, ২.৫ বছর আগে আমায় আয়না ঘরে রাখে সেই খবর নাই। ২০২২ সালে হ্যান্ডকাপ পরিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে আয়না ঘরে রাখা হয়, সেখানে তাকে রড দিয়ে পেটানো হয় বলে জানান তিনি। ৫ আগস্ট ও রাত ৩টার দিকে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বিএনপির সমর্থক হয়েও তিনি কেন আওয়ামী লীগ মিশনে নেমেছেন, গোয়েন্দাদের এমন প্রশ্নে সুব্রত